আসসালামু আলাইকুম। আজকে আমি মূলা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস ২ কেজি নিয়েছি আর মূলা ১ কেজি। মূলার মাংসের সাথে আমি এই যে হলুদের গুঁড়া নিলাম, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা এখানে ৩ চামচ, আদা বাটা ২ চামচ আর জিরা বাটা হচ্ছে ৩ চামচ। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো এগুলো দিব। সয়াবিন তেল ১ কাপের মতন দিলাম। পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। টমেটো কিছু দিয়ে দিলাম। রসুন বাটা সবগুলো দিলাম। জিরা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিব ২ চামচ। লবণ পরিমাণ মতো আমি ১ চামচ দিলাম, আরো আধা চামচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে হলুদ ৩ চামচ, মরিচের গুঁড়ো ৩ চামচ, কিছুক্ষণ কষিয়ে নেবে, একটু হালকা পানি দিয়ে দিব। হালকা অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ১ মিনিট কষিয়ে নিব। কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিব ১ গ্লাস, ২ গ্লাস। এখন মাংস সবগুলা দিয়ে দিব। সবগুলা মাংস দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এই জলে কষানো হয়ে যাবে, পরে হালকা পানি দিয়ে মূলা দিয়ে দিব। এই যে পানি বসালাম, এখন মূলা সবগুলো দিয়ে দিব। একটু ফুটে নিলে মানে গন্ধটা থাকে না মূলের, এই জন্য। এই যে বলক উঠছে, ২ মিনিট পরে এখন উঠিয়ে ফেলবো। বেশি সিদ্ধ করা যাবে না। এখন ছেঁকে নিতেছি। এই যে মাংসগুলো কষিয়ে নিলাম, এখন এই যে মূলাগুলো সবগুলো দিয়ে দিই। ১ গ্লাস অনুযায়ী পানি দিলাম। ৫ মিনিটের পরে ভালো করে সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ দিই। সিদ্ধ হয়ে আসছে, কাঁচামরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো দিয়ে দিব। আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিব, তারপর পরিবেশনের জন্য নিয়ে নিব। এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন পরিবেশনের জন্য নিয়ে নিতেছি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।